শিলচরে 4টি স্কুলের নতুন ভবনের শিলান্যাস করেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। রবিবার শিলচর অধরচাঁদ স্কুল, এস.সি. দেব বিদ্যাপীঠ স্কুল, সরকারি বালক বিদ্যালয়, পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলের নতুন ভবনের শিলান্যাস করেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বলেন, বিজেপি সরকার সব সময় জনগণের স্বার্থে কাজ করে যাবে এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যতের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে বিজেপি সরকার। পরিমল শুক্লবৈদ্য বলেন, লোকসভা নির্বাচনে উনাকে প্রার্থী হিসাবে মনোনীত করার তিনি আনন্দিত, কারণ দলে যা সিদ্ধান্ত নিয়েছে তা জনগণের ভালোর জন্য। আগামী নির্বাচনে বিজেপি বৃহৎ আকারে জয় লাভ করবে বলে তিনি আশাবাদী। শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসি কাছাড় বিধায়ক দীপায়ন চক্রবর্তী, সাংসদ রাজদীপ রায়, দিলীপ পাল, বিজেপির সভাপতি বিমলেন্দু রায় ও স্কুলের শিক্ষক সহ বিশিষ্টজনেরা। প্রথম কাটি দিন। ফটোটার যন্ত্রণা নাইলে তো আমরা দুই দিকে উঠে গেলাম। ওই আপনারা ধরো, তাই না? बीच में टानिए बस, और आदमी बगैर के टाल लेने के वजह একটু দাঁড়াই কখন করবে। পুরো সুখে দুঃখে আমরা বিভিন্ন সময় এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করে আমাদের প্রার্থীকে নির্বাচিত করে আমরা পার্লামেন্টে পাঠিয়েছি, লোকসভায় আমরা পাঠিয়েছি। আর লোকসভায় যিনি এখান থেকে প্রতিনিধিত্ব করেছেন, আপনারা সবাই ওনার নাম জ্ঞাত, সর্দার গোবিন্দ এক সংগ্রাম বলতে হয়। দীর্ঘদিন থেকেই ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিত্ব যাতে এখান থেকে আমরা দিতে পারি পার্লামেন্টে বা বিধানসভায়, তার জন্য ভারতীয় জনতা পার্টির যারা কর্মকর্তারা আছেন তারা প্রচণ্ডভাবে পরিশ্রম করে যাচ্ছেন। এই ক্ষেত্রে আমরা জ্ঞাত যে আজকের দিনও আমাদের শিলচর লোকসভায় আমাদের প্রতিনিধি আছেন, কিন্তু আপনারা জানেন যে শিলচর লোকসভা সমষ্টি এবার রিজার্ভ হয়েছে। রিজার্ভ হওয়ার জন্য স্বাভাবিকভাবেই রিজার্ভ ক্যাটাগরির মধ্যে যে জাতি বা জনগোষ্ঠী আছে তাদের মধ্য থেকে প্রার্থিত্ব প্রদান করা হয়। এই ক্ষেত্রে আমার নাম ঘোষণা করা হয়েছে। আমি আমার জীবনের আরম্ভণি থেকে দল করি, আর চেষ্টা করি যে দলকে আমরা সবাই মিলে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি। এবার ভারতবর্ষের মানুষ শ্রদ্ধার মোদিজিকে তৃতীয়বারের মতো ভারতবর্ষের প্রধান হিসাবে দেখতে চান, আর মোদিজির নেতৃত্বে ভারতবর্ষ একদিন বিশ্বের দরবারে প্রথম স্থানে যাবে, এটা আমরা বিশ্বাস করি। আর এই বিশ্বাসকে সামনে রেখেই আমরাও যারা শিলচর লোকসভা সমষ্টির নির্বাচক মণ্ডলী আমরা চেষ্টা করব সবাই মিলে যাতে আমরা মোদিজির ঝুলিতে এবারও শিলচরের লোকসভা আসনটা তুলে দিতে পারি, যাতে মোদিজি আগামী 5 বছরের জন্য ভারত মাতৃকে বিশ্বের দরবারে নিয়ে যেতে পারেন প্রথম স্থানে, আর আমরা সবাই মিলে যাতে ভারত মাতৃর সেবা